নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কুমড়ো দিয়ে বানানো কোফতা কারির রেসিপি। খুব সহজভাবে, অত্যন্ত ঘরোয়াভাবে রেসিপিটা বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা বানানোর জন্য দেখো, প্রথমেই আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা খোসাটা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের একদম ছোট দিকটা দিয়ে এই কুমড়োটা গ্রেট করে নিতে হবে, যাতে একদম মিহি করে কুমড়োটা গ্রেট করা হয়। এখন এই কুমড়োটা থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়ে এসেছে। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হাতের সাহায্যে চেপে চেপে তোমরা কুমড়োর পুরো জলটা বের করে নেবে। আর কুমড়োর জলটা কিন্তু বের করে নেওয়ার পর এটা কিন্তু ফেলে দেবে না, এটাকে তোমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে এক সাইডে রেখে দেবে। এটা আমাদের পরে কাজে লাগবে। তো কুমড়োটার সমস্ত জলটা ছাঁকা হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে একটু স্ম্যাশ মতো করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই সমস্তটা খুব ভালো করে মেখে নেব। আর এখানে পেঁয়াজটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর যদি দাও তাহলে কিন্তু একটু কম পরিমাণে পেঁয়াজ দেবে, না হলে কিন্তু আমি যে কোফতাটা বানাবো তাতে পেঁয়াজেরই টেস্ট বেশি করে আসবে, কুমড়োর টেস্টটা একটু নষ্ট হয়ে যেতে পারে। তো মাখা হয়ে গেছে, এখন এটাকে ছোট ছোট কোফতার আকারে করে নিতে হবে। তারপর এটাকে সর্ষের তেলে আমি ভেজে নেব। তেলটা আগের থেকেই গরম করতে দিয়েছিলাম। তো সমস্ত কোফতাগুলো একসাথে ভাজবো না, কয়েকটা করে নিয়ে ভেজে নেব। আর কোফতাগুলো ছাড়ার পর ওপরের সাইডে এভাবে আমি তেল ছড়িয়ে দিই। যে কোনো রান্নার রেসিপিতেই আমি বলে থাকি, এভাবে তেল ছড়িয়ে দিলে তোমরা যখন কোফতাগুলো উল্টাবে তখন দেখবে কড়ার গায়ে এই কোফতার ওপরের কাঁচা পোর্শনটা আর লেগে যাচ্ছে না। কোফতাগুলো উল্টে পাল্টে নিলাম। তো এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন কোফতাগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকি কোফতাগুলোও আমি ভেজে নেব। সমস্ত কোফতাগুলো ভাজা হয়ে গেলে এখন ওই তেলের মধ্যে গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে। এই ফোড়নটা দেওয়ার পর তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো একটু বড় সাইজের ডুমো করে কেটে নিতে হবে। এখন এটাকে মাঝারি আঁচে হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিতে হবে। আর এই রান্নাটা করার সময় কিন্তু পেঁয়াজটা আলাদা করে ভাজার দরকার নেই। আলুটা ভাজার পর পেঁয়াজটা ভেজে নিলেই হয়ে যাবে। অর্থাৎ আলু আর পেঁয়াজ একই সঙ্গে ভাজলেই হয়ে যাবে। পেঁয়াজটাও মোটামুটি 2-3 মিনিট ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব মোটামুটি মিনিট 2-3 মতো। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কার পেস্ট। এই তিনটেকে মিক্সির বাটিতে নিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এখন এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর এখন এটা ভালো করে আমি কষে নেব। তো মাঝারি আছে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো কষলেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। সমস্তটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব আমি যে কুমড়োর রসটা বের করে রেখেছিলাম সেই কুমড়োর রসটা। এটা দিয়ে ঢাকাটা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব।
আলুটা মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে আমি একটু ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। আলুটা যেন বেশ গোটা গোটা থাকে, গলে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম কোফতাগুলো। কোফতাগুলো দেওয়ার পর সমস্তটা ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে মিনিট 2-এর জন্য ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি। এটা দিয়ে সমস্তটা আলতো করে নেড়ে নেব, যাতে কোনো কোফতা বা আলু ভেঙে না যায়। আর তোমরা চাইলে এখানে ঘি গরম মশলার জায়গায় ধনেপাতা কুচিও দিতে পারো, তবে ঘি গরম মশলা দিলে এটা খেতে বেশি ভালো লাগে। মিনিট 10 পর এটা আমি সার্ভ করব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল কুমড়ো দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের কুমড়োর কোফতা কারির এই রেসিপিটা। আজকের রেসিপি আমার ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।